যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তাদেরকে আমরা মুসলিম জনসংখ্যা বোঝাই। বর্তমানে পৃথিবীতে মোট 4 ভাগের 1 ভাগ লোক কিন্তু এই মুসলিম জনসংখ্যা। বর্তমানে পৃথিবীতে মোট জনসংখ্যা 755 কোটির মতো, সেখান থেকে 190 কোটি লোক প্রায় মুসলিম ধর্মাবলম্বী। সারা বিশ্বের 20% লোক বর্তমানে মুসলিম ধর্ম অনুসরণ করে এবং সেই 20% লোকের মধ্যে আবার প্রায় তার 20% এই এশিয়া মহাদেশের মধ্যে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় 20 কোটি মুসলিম মানুষ বসবাস করে, যা বিশ্বে মোট মুসলিম জনসংখ্যার প্রায় 13%। এছাড়া পাকিস্তানে 18 কোটির মতো, ভারতে 21 কোটি মতো এবং বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ এবং ইরান ও তুরস্কের 7 কোটি করে মুসলিম বসবাস করে। এই 6 দেশে মুসলিম জনসংখ্যার প্রায় 53% মানুষ বসবাস করে। এছাড়াও দক্ষিণ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার মুসলিম মানুষ বসবাস করে। এই ভিডিওর ভূমিকা দেখেই আপনারা বুঝে গেছেন যে আমি কেন এই মুসলিমদের নিয়ে ভিডিও বানাতে চলেছি। কারণ একটাই, বর্তমানে চায়ের দোকানে, টিভি, নিউজ, মোবাইল যেখানেই চোখ রাখছি সেখানেই দেখা যাচ্ছে এই হিন্দু ভার্সেস মুসলিম একটা দ্বন্দ্ব। তাই আমার মনে হয়েছে যে একটা ভিডিও অন্তপক্ষে মুসলিমদের নিয়ে করা উচিত। সেটি কেমন হবে, সেটি কি হতে চলেছে, এই ভিডিওতে আমি কি জানাতে চলেছি মুসলিমদের জন্য, চলুন আমি এই ভিডিওতে জানাবো একেবারে রিয়েল ঘটনা যে বর্তমানে পৃথিবীতে মুসলিম সংখ্যা কতগুলি আছে, বা পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা কটা, কোন কোন দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং কোন কোন দেশে মুসলিমরা সংখ্যালঘু। এছাড়াও আপনারা জানবেন যে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ রয়েছে। এছাড়াও জানবেন বিশ্বে কোন দেশটি আয়তনের দিক থেকে মুসলিম দেশ হিসাবে সবথেকে বৃহত্তম এবং কোন মহাদেশে কতগুলি দেশের মধ্যে মুসলিম মানুষ বসবাস করে। তাই এতগুলি ইনফরমেশন মুসলিমদের জন্য যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, বাকিরা স্কিপ করে যেতে পারেন। দেখুন, পৃথিবীতে আনুমানিক 1.9 বিলিয়নের বেশি মুসলিম লোক আছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 25%। এবং বিশ্বে প্রায় 50টি দেশ আছে যেখানে মুসলমানের সংখ্যা জনসংখ্যার দিক থেকে বেশি। এদেরকে মুসলিম প্রধান দেশ হিসাবে চিহ্নিত করা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। ধরুন, যেমন আফ্রিকা মহাদেশে মিশর, আলজেরিয়া, মরক্কো, নাইজেরিয়া, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, এই সমস্ত দেশগুলিতে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাই আমরা জানি এই সমস্ত দেশে যতগুলি জনসংখ্যা আছে তার অর্ধেকেরও বেশি কিন্তু মুসলিম জনসংখ্যা। এরপরে আমরা যদি ইউরোপের কথা আলোচনা করি তাহলে দেখা যায় বসনিয়া, হার্জেগোভিনা, আলবেনিয়া, কসাভো, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া এবং অন্যান্য জায়গায় মালদ্বীপ এবং ব্রুনাই, এই সমস্ত দেশগুলিকে দেখা গেছে যে এরা মুসলিমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ। এছাড়াও বিশ্বে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে প্রায় 120টিরও বেশি দেশে কিন্তু মুসলিমরা বর্তমানে অবস্থান করছেন, যার মধ্যে প্রায় 35টিরও বেশি দেশে মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আছে। এরপরেও কিন্তু বিশ্বের প্রায় 29টি দেশে মুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ নাও হয় তবুও কিন্তু তাদের প্রভাব কিন্তু যথেষ্ট। এবং আমরা কথায় কথায় বলি যে ওই দেশটি মুসলিম প্রধান, এই দেশটি মুসলিম রাষ্ট্র। তাহলে আমরা কি জানি যে পৃথিবীতে মোট কতগুলি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আছে? হ্যাঁ বন্ধুরা, রিসার্চে দেখা গেছে যে পৃথিবীতে সর্বমোট 28টি এমন দেশ আছে যারা মুসলিম প্রধান রাষ্ট্র। তাদের মধ্যে অন্যতম হলো ইরাক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত এবং আরও অনেকেই। আচ্ছা, আপনারা কি জানেন যে বিশ্বের সবচেয়ে মুসলিম জনসংখ্যা কোন দেশগুলিতে রয়েছে সবচেয়ে বেশি? যদি হিসাব করে দেখা যায় যে ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি মুসলিম মানুষ বসবাস করে। এরপরই রয়েছে পাকিস্তান, নাম্বার 3-এ রয়েছে নাইজেরিয়া এবং নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বেশি মুসলিম মানুষ বসবাস করে। এবং আয়তনের দিক থেকে যদি দেখি আমরা কাজাখস্তান হলো এমন একটি দেশ যেটি আয়তনের দিক থেকে মুসলিম দেশ হিসাবে বিশ্বের সর্ববৃহৎ। তো বন্ধুরা, আপনারা জানলেন যে পৃথিবীতে মুসলিমদের অবস্থান, পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কতগুলি মুসলিম রাষ্ট্র, কতগুলি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাই আমার মনে হয় এই সমস্ত হিন্দু মুসলিম না করে এই পৃথিবীটাকে মানুষের বসবাসযোগ্য করা উচিত।